একদম কেবল কারের উপরে আছি। আর আমি কিন্তু এখন কেবল কারের ভিতর থেকে হাতটা বের করে এখানের মধ্যে ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। দেখবেন যে আমরা একদম মেঘের উপরে উঠে গেছি। পৃথিবী বিখ্যাত কেবল কারের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চলে এসেছি নেপাল। 1000 ফুট উপরের নিষ্প্রাণ দুই পাহাড়ের চূড়া থেকে মেঘের ভিতরে ভেসে যাওয়ার ভয়ভীতিকর গল্পটা একটু ভিন্ন রকমই ছিল। তো এখানে কিন্তু দুইটা আছে জিপলাইন। সো আমি হচ্ছে গিয়ে যেটা একটু মানে একটু ভয়ঙ্কর, যেটা কাছাকাছি না, পাহাড় থেকে একটু দূরে, ওইটাতে করবো আর কি। চন্দ্রগিরি যাওয়ার পথে প্রাণবন্ত কাঠমান্ডু শহরের অপূর্ব সৌন্দর্য নিশ্চয়ই আপনার মনকে কেড়ে নিবে। যেতে যেতে পাহাড়ি জনবসতি এবং তাদের জীবনযাপন দেখে একটু সময়ের জন্য হলেও আপনার মন পাহাড়ে হারিয়ে যেতে চাইবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোথায় থেকে কেবল কার রাইড করবেন, কিভাবে করবেন এবং কত টাকা খরচ হবে। তিনি এখানে তালা ঝুলাচ্ছেন। তালার মধ্যে অনেক কিছু লেখা আছে দেখতেছি, মানে হয়তোবা তাদের মনের যে বাসনা আছে সেটা পূরণ করার জন্য। দেখেন কত ধরনের থালা আসলে। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নেপালের কাঠমান্ডুর কেবল রাইডটা নিতে। সো কেবল রাইডটা হচ্ছে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নেপালের মধ্যে। সো এখন আমরা যাচ্ছি এবং কেবল রাইড কীভাবে করবেন, কত টাকা খরচ হবে, সব কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো। এবং এই যে আমার সামনে আছেন হোটেলের যে আঙ্কেল, উনি হচ্ছে গিয়ে আমাদেরকে গাড়িটা ম্যানেজ করে দিচ্ছেন। আর বাহিরে আমাদের গাড়িটা আছে। সো এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা সবাই মিলে চলে যাবো হচ্ছে গিয়ে চন্দ্রগিরিতে। তো আমরা এখন হচ্ছে গিয়ে চন্দ্রগিরির দিকে যাচ্ছি। এবং এই যে আমাদের ড্রাইভার ভাই আছেন, দাদা করছেন নেই, সুভাষ। তো সুভাষ ভাই আছেন আমাদের সাথে, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন চন্দ্রগিরিতে। কাঠমান্ডুর যে ভিউটা আছে, আমরা জাস্ট এখন হোটেল থেকে বের হয়েছি। এবং এই যে দেখেন মাঝে মাঝে কিন্তু ঢাকার মতো এখানে স্টপেজ নেয়। যেটা দেখছি যে ঢাকার মতো এত জাম কিন্তু কখনো হয় না, কিন্তু মাঝে মাঝে একটু সময় জাম হয়, তারপরে কিন্তু আবার ছেড়ে দেয়। ট্যুরিস্টদের জন্য নেপাল হচ্ছে একটি আদর্শ দেশ। নেপালের অর্থনীতি মূলত পর্যটক নির্ভর। এই দেশের রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝামেলামুক্ত হওয়ায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। চন্দ্রগিরিতে যাওয়ার পথে অসাধারণ কিছু নেপালি ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আর বিশেষ করে যেহেতু আমাদের সামনে হচ্ছে গিয়ে পাহাড়টা, এটাই হচ্ছে আসলে চন্দ্রগিরি। তো এখানে যাইতে যাইতে বলছেন যে 20 থেকে 25 কিলোমিটার লাগতে পারে, মানে কাঠমান্ডু শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার হচ্ছে চন্দ্রগিরি। সামনে দেখেন যে রাস্তাটা একদম খাদের মতো নেমে গেছে এবং এইখান থেকে আসলে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। Is this the end of the Nepal? I mean this Himalaya? No. Okay. যখনই আসলে পাহাড় দেখি আমার কাছে মনে হয় যে এই হচ্ছে গিয়ে দেশটা শেষ। কারণ আমরা যেহেতু বাংলাদেশের, তো মেঘালয়ের যে পাহাড়টা দেখি সুনামগঞ্জের আশেপাশে, ওই সময় মনে হয় যে মেঘালয়ের পাহাড়টা হচ্ছে ইন্ডিয়াতে। তো যেখানে আসলে পাহাড় দেখি মনে হচ্ছে যে দেশটা আসলে শেষ হয়ে গেছে। নেপাল দেশটাতে মাত্র 3 কোটি মানুষ বসবাস করে। তো আপনি যখন তামিলে অথবা কাঠমান্ডুতে আসবেন, তখন মনে হবে না যে দেশটাতে আসলে এত কম মানুষ আছে। কিন্তু যখন আপনি একটু বাইরে চলে যাবেন, কাঠমান্ডুর বাইরে, যেমন নাগারুতে যদি যান বা বক্তপুরের দিকে, আমরা কালকে গেছিলাম, তো ওইখানে আসলে মানুষের ঘরবাড়ি অনেক দূরে দূরে। কেবল কার রাইডটা কাঠমান্ডুর নিকটবর্তী চন্দ্রগিরি অঞ্চলে। চন্দ্রগিরি মূলত একটি পাহাড়ি জনপদ, তাই চন্দ্রগিরি দিয়ে যাওয়ার পথে পাহাড়িদের ঘরবাড়ি এবং জীবনযাপন চোখে পড়বে। যে দোকানগুলা একদম পাহাড়ের পাদদেশে। আর এই যে বাড়িগুলো দেখতেছেন, এগুলো কিন্তু পাহাড় কেটে কেটে বানানো হয়েছে এবং এটার পিছনেই হয়েছে যে অনেক বড় পাহাড়। এবং আমরা যাচ্ছি ওইখান থেকে আরও অসাধারণ কিছু ভিউ দেখতে পাবো। এখনই মনে হচ্ছে যে আসলে কি সুন্দর হইতে পারে। আমরা যত দেখছি তত আসলে অবাক হচ্ছি যে আসলে এত উপরে কেবল কারটা। এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে কি কেবল কারের যে পিলারগুলো আছে এবং একদম কেবলগুলো আছে, ওইগুলোর মধ্যে দিয়ে আসলে কেবল কারটা চলাচল করে। ও রে, আমরা জাস্ট এখন চন্দ্রগিরিতে আসছি এবং এইখান থেকে যদি ভিউটা দেখেন, এই যে দেখেন যে কি চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি।
তো পুরো কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে গিয়ে কেবল কারের যে রাস্তাটা আছে, কেবল কারটা চলে আর কি। সো আমরা একটু পরে যাচ্ছি এবং আমরা যেহেতু কয়েকজন আছি, একটা টিম হয়ে আসছি। তো আমরা আসলে এই রাইডটা নিব। রাইডটা আসলে বেশি সময় পাবো না, 10 থেকে 15 মিনিটের মতো সময় পাবো আর কি, ছবি টবি ভিডিও করার জন্য। এবং এখানে দেখতে পারবেন অনেক বাঙালি কিন্তু আসে, ঠিক আছে। নেপালের যত পর্যটক আছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ। আর জাস্ট ভিউটা দেখেন, পাহাড়ের মধ্যে আসলে মানুষের জীবনযাপন কতটা ইউনিক আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা ঘরবাড়ি আসলে পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। আসলে নেপাল হচ্ছে হিমালয় কন্যা এবং এইখানের আশেপাশে শুধু হচ্ছে কি আপনার পাহাড় আর পাহাড়। আর তামেলে যখন আমরা যেহেতু আছি, তামেল থেকে আসলে পাহাড়গুলো দেখতে পাওয়া যায় না, কারণ পাহাড়গুলো হচ্ছে কি আপনার 20 থেকে 25 কিলোমিটার দূরে। আসলে দেখেন যে কি আউটস্ট্যান্ডিং একটা ভিউ। তো এইখানে আরও অনেকে আছেন, তারা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের প্লাস হচ্ছে সিলেটি তারা। তো আমরা কিন্তু সবাই একটা গ্রুপ ট্যুর দিচ্ছি, আমরা প্রায় 21 জনের মতো আসছি। এই যে দেখতে পারবেন যে ভাই ছবি তুলতেছেন। তো আমাদের একজন ভাই আছেন, আমরা আসলে একসাথে আসছি। ভাই কেমন লাগতেছে চন্দ্রগিরিতে? ভাই খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে তো এই পাহাড়গুলো আমরা বান্দরবনে দেখতে পাই না, না মানে না সেই 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 আসলে। তো এখানে দেখতে পারবেন যে বাড়িঘরগুলো আসলে কার্টুনের বাড়িঘরের মতো লাগতেছে, মানে মনে হচ্ছে যে আসলে এগুলো অরিজিনাল না, মানে ছবি দিয়ে আর্ট করা এরকম মনে হচ্ছে। আর আমরা যখন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করি তখন আসলে এইগুলো দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে এই জায়গাটাতে যেতে পারবো কিনা, মানে এটা কাঠমান্ডুর আশেপাশে কিনা, কিন্তু এখন এসে দেখতে পারতেছি। ঠিক না ভাই? এইগুলো আসলে প্লেন থেকে অনেক সুন্দর লাগে দেখতে, আর সেম ফিলটা কিন্তু আমরা এখন পাহাড়ের উপর থেকেও পাচ্ছি। আর এখানে দেখবেন যে অনেক নেপালিরাও আছেন। আসলে এখানে কিন্তু শুধু যে ফরেনাররা আসে তা না, নেপালেরও অনেক মানুষ আছে। তাদের কাছে হচ্ছে গিয়ে এটা মানে ঘোরার মতো একটা জায়গা, তারা খুব পছন্দ করে। আমরা যেরকম হচ্ছে গিয়ে বান্দরবনে যাই বা হচ্ছে খাগড়াছড়িতে যাই পাহাড় দেখার জন্য, সে নেপালিরাও কিন্তু এখানে আসে এই জায়গাটাকে উপভোগ করার জন্য। যদিও তারা পাহাড় দেখতে পায়, কিন্তু তারপরেও এই ভিউ পয়েন্ট থেকে আসলে পুরো কাঠমান্ডুর ভিউটা দেখা যায়। Can I take it in the car? কেবল কারের যে ইয়েটাতে আছে ওইখানে যাওয়ার চেষ্টা করবো। কেবল কারের যে মেইন স্পটটা আছে ওইখানে গিয়ে হচ্ছে আপনার রাইডটা নিব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট নিব কেবল কারের জন্য। In dollar, how much dollar for one ticket? $10. How much? $10. $10. সো ডলার হচ্ছে $10, মানে $10 হচ্ছে গিয়ে আপনার একটা টিকিট। আর নেপালি রুপিতে হচ্ছে গিয়ে এইখানের মধ্যে দেখাচ্ছে। সো দুইটা টিকিট নিছি, যেটা হচ্ছে গিয়ে 2640 রুপি সামথিং পড়ছে। আর এখন আমরা চলে যাবো হচ্ছে গিয়ে উপরে। এইখানে আসলে টিকিটটা দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমরা কেবল কারে উঠতে পারবো। 2 person। With 3 person wanna go together, 3 person। এবং এই হচ্ছে গিয়ে কেবল কারটা, এটাতে উঠবো। কেবল কারটা চলতে শুরু করেছে এবং এই যে দেখবেন যে আরও কেবল কার কিন্তু যাচ্ছে। একটার মধ্যে ওরা বলছে যে 8 জনের মতো যাইতে পারে। সো আমরা যাচ্ছি 2 জন 3 জন করে, আমাদের সাথে আরও আছে, তারা কিন্তু আসতেছে। আর দেখেন যে এখান থেকে আসলে কাঠমান্ডুর ফুল ভিউটা দেখা যাচ্ছে, জোস একটা এক্সপিরিয়েন্স। আর আমরা তো উঠতেছি, একটু যখন সামনে যাব আরও ভালো লাগবে। আমি আসলে অনেক আগ থেকে একটা জিনিস জানার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে কেবল কারটা আসলে যে ফিলারটা আছে, ফিলার থেকে কিভাবে আসলে ক্রস হয়। মানে এটা তো আটকে যাওয়ার কথা, কিন্তু আজকে নিজে চোখে দেখতেছি ওদের অন্যরকম একটা সিস্টেম আছে, যে সিস্টেমে আসলে ফিলারটার সামনে থেকে খুব সুন্দরভাবে ক্রস হয়ে যেতে পারে। এই যে দেখেন যে অনেক মানুষ কিন্তু আসতেছে, আর এখন আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই সাইড থেকে দেখেন যে একদম কাঠমান্ডু শহরের ভিউ দেখা যাচ্ছে, তারের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমি কখনো ভাবি নাই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো কাঠমান্ডু শহরের। আসলে আপনারা যারা কাঠমান্ডুতে আসবেন, আপনারা যারা নেপালে আসবেন, ডেফিনেটলি আপনারা এই কেবল কারটা রাইড করার চেষ্টা করবেন। তো একদম
কেবল কারের উপরে আছি, আর আমি কিন্তু এখন কেবল কারের ভিতর থেকে হাতটা বের করে এখানের মধ্যে ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। দেখবেন যে আমরা একদম মেঘের উপরে উঠে গেছি, মানে কি আউটস্ট্যান্ডিং একটা ভিউ ভাই। আর একদম নিচে হচ্ছে কি আপনার পাহাড়টা। তো এই যে দেখতে পারবেন কি জোস। একটু সামনে গিয়ে আমরা থেমে যাব। আসলে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে এই রাইডটা পাওয়া যায়। ভালো লাগতেছে, মানে আমরা তো আসমানে ভেসে যাচ্ছি, আসমানের উপর দিয়ে আমরা ভেসে চলাফেরা করতেছি। যে এই একটা অভিজ্ঞতা মানে ভোলার মতো, মানে এই এক্সপেরিয়েন্সটা আসলে ভোলার মতো না। এই সাইড দিয়ে হচ্ছে কি এই যে কেবলগুলো দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কি মূলত কার, মানে কেবল কার। তো ওইখানে কি আমাদের শেষ হয়ে যাবে। আমরা প্রায় অনেকক্ষণ একটা রাইড দিছি। আর এই যে দেখবেন যে এখানে তো এটা খুলেও যাচ্ছে এখানে, এই যে দেখেন যে আরো কারগুলো যাচ্ছে, আর সেই রকম একটা বাতাস ঢুকতেছে ভিতর দিয়ে। কেবল কারটা 1000 ফুট উপর থেকে মেঘের ভিতর দিয়ে ভেসে চলে। স্থল থেকে অনেক উপরে হওয়ায় মেঘের কারণে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। তবে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট থেকে কাঠমান্ডু শহরের ভিউটা খুব ভালোভাবে ফুটে উঠছিল। পিছে দেখেন যে রাস্তাও আছে, অনেকগুলা পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। Can we go back again with this ticket? ওকে, এখন জাস্ট স্ক্যানটা করে ফেলছি, আর তারপরে হচ্ছে কি আবার আমরা ফিরে যেতে পারবো। সো রাইডটা হচ্ছে কি আপনারা আসবেন, এসে আবার ফেরত যাবেন। তো দুইটা মিলাইয়া হচ্ছে কি আপনার যে টিকেটের প্রাইসটা নিছে দুইটা মিলিয়ে আসলে। আর এইখানে দেখবেন যে অনেক পর্যটক কিন্তু আছে, আমাদের বাংলাদেশের মতো আসলে মেলাতে যেটা হয় যে টিকটক করার জন্য আলাদা একটা সার্কেল পাওয়া যায়। অনেক টুরিস্টরা এখানে মধ্যে টিকটক বা ছবি টাইপের ভিডিও করার চেষ্টা করতেছেন। সো এই যে দেখেন, আর আমরা যখন আসছি আমরা কিন্তু প্রায় মেঘের ভিতরে ঢুকে কিন্তু আসছি, ঠিক আছে, মানে এতটা উপরে একদম মেঘ ছোঁয়া যাচ্ছে এরকম একটা অবস্থা। সামনে সম্ভবত আরও কোনো ভিউ পয়েন্ট আছে, তো চলুন আমরা সামনে যাই, আর গেলে আসলে বুঝতে পারবো। আরও ট্যুরিস্ট যারা আছেন তারা কিন্তু যাচ্ছেন। মানে এই জায়গাটা কিন্তু অনেক উপরে, যার কারণে আসলে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, মানে মেঘে সম্পূর্ণ ভরপুর। ভাই রে ভাই, দেখেন একদম ঘরবাড়ি মেঘে ডুবে গেছে, পুরো মেঘে কেমন একটা অবস্থা। মানে চিন্তা করেন যে আমরা কতটুকু উপরে আছি। এই যে এখানে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরবাড়ি, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে না মেঘের কারণে। আর এইখানে হচ্ছে গিয়ে আরেকটা ভিউ পয়েন্ট, এখান থেকে আসলে আমরা আরও সুন্দর ভিউ পাবো। সো এই যে দেখতে পারবেন এখান থেকে কিন্তু জিপ লাইনের জন্য আসলে আপনারা টিকিট কাটতে পারবেন, এবং লেখা আছে যে পার পারসন অ্যাডিশনাল এন্ট্রি 300 ফর ভিডিও। তো তারা কিন্তু ভিডিও করে দেয়, আপনারা যদি ভিডিও করতে চান ইন্ডিভিজুয়ালি তখন কিন্তু ওরা ভিডিও করে দিবে, 300 রুপি করে নেবে। আর এমনিতে হচ্ছে কি আপনার 800 টাকার মতো জিপ লাইন। সো কেবল কার দিয়ে আসার পরে আসলে আমরা এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে, এবং এটা হচ্ছে গেট অফ। হ্যালো, I just came by the cable car, so want to know how much price for the zip line? Over here, brother. 800 Yeah. for foreigner and anyone. Same. 800 just. If you want to do the video, it will be 1100 Nepalese rupees, and you need to get the ticket from over there, from the cash counter. Okay, just from here to there. Yeah, this one is one way. So if you Okay. want to do the two-way, over there the cycle one. After one way, how can I come back again? Come back by walking. Walking, right? Okay. তো তারা বলতেছে যে 800-র মতো হচ্ছে গিয়ে জাস্ট জিপ লাইনটা, আর ভিডিও করতে গেলে আপনার আরও হচ্ছে গিয়ে 300-র মতো করে দেয়া লাগে। তো আমি একটু দেখে আসতেছি, তারপরে হচ্ছে টিকিটটা হয়তো নিব, তার একটু সামনে যাই, তারপরে আসলে বুঝতে পারবো। তারপরে আরও অ্যাক্টিভিটি আছে, এটা হচ্ছে গিয়ে আপনার সাইকেলিং। কেউ যদি সাইকেলিং করতে চায় একদম এইখান থেকে পুরো সার্কেলটা। ফুট রেট হাফ।
তারপরে 360 হচ্ছে সাইকেলিং, স্কাই সাইকেলিং। সো অনেক ধরনের আসলে অ্যাক্টিভিটি আছে স্টেপ বাই স্টেপ। আমি প্রথমে আসলে বুঝি নাই যে এই জিনিসগুলো আছে, বাট যখন হচ্ছে গিয়ে এখানে আসলাম তারপরে দেখতেছি একটার পরে আরেকটা জিনিস আছে তারা অফার করতেছে। আপনি আসার পরে দেখবেন যে আপনাকে অফার করবে যে আপনি ওইটা করতে চান কিনা, এইটা করতে চান কিনা। এবং এই যে বাচ্চাদের জন্য কিন্তু খেলার ব্যবস্থাও আছে এখানে। এইখানের মধ্যে দেখবেন যে একদম ভিন্ন ধর্মী একটা রীতি, তারা এখানের মধ্যে তালা ঝুলিয়ে যাচ্ছেন। আমি আসলে জানি না যে কেন। এই যে একজন বৃদ্ধ মহিলাও আছেন, তিনি এখানে তালা ঝুলাচ্ছেন। তালার মধ্যে অনেক কিছু লেখা আছে দেখতেছি, মানে হয়তো বা তাদের মনের যে বাসনা আছে সেটা পূরণ করার জন্য। তো দেখেন কত ধরনের থালা আসলে। এনি পারপাস অর এনিথিং? खै मलाई पनि त्यति भएन, थाहा भएन। ওকে, এটা কি মন্দির, টেম্পল? मन्दिर टेम्पल, यस। সো ইউ আর ফ্রম ইন্ডিয়া? নো, নেপাল। नेपाल। ওকে, তো এখানে একজন নেপালি মহিলা আছেন, তিনি বলতেছেন যে তারা আসলে এখানের মধ্যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসলে এখানের মধ্যে তালাগুলো ঝুলান। আমি আসলে বুঝতেছি না, কারণ সামনেই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন একটা কিন্তু টেম্পল আছে, একটা হচ্ছে গিয়ে মন্দির। তারা হুইচ রিলিজিয়ন ইউ আর? হিন্দুজম, বুদ্ধিজম? হুইচ রিলিজিয়ন? হিন্দু, বৌদ্ধ? हिन्दू। হিন্দু। সো উনি কিন্তু হচ্ছেন গিয়ে হিন্দু ধর্মের। তিনি এইখানের মধ্যে তালাগুলা আমি দেখলাম যে ঝুলিয়েছেন। সামনে যদি আমি যাই, এই যে দেখেন যে এইখানে টেম্পল আছে। এই টেম্পলে যেতে হলে আগে হচ্ছে গিয়ে জুতাটা খুলতে হবে, জুতা খুলে তারপরে আসলে যেতে হবে। যে টিকিটটা আছে, 1 টিকিট প্লিজ। ক্যাশ পত্র সেখানে কিন্তু দুইটা আছে জিপলাইন। সো আমি হচ্ছে গিয়ে যেটা একটু মানে একটু ভয়ঙ্কর, যেটা কাছাকাছি না, পাহাড় থেকে একটু দূরে, ওইটাতে করবো আর কি। আর এখানে দেখবেন যে অনেকে আসেন কিন্তু যারা জিপলাইন করতে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আসেন। 1 টিকিট ফর জিপলাইন। এই যে টিকিট আপনিও করবেন? এই যে আমার সাথে আরেকজন ভাই আছে, উনিও কিন্তু জিপলাইনের রাইডটা নেবেন। প্রথমবার কেবল কারটাও ভয় লাগছিল, তারপরে দেখা যায় যে একদম নর্মাল। এই যে দেওয়া হয়েছে কেবল কার এবং সব কিছু রাইড করার পরে আসলে এইরকম লাইনের মধ্যে দাঁড়ানো লাগতেছে, কারণ প্রায় 1 ঘন্টার মতো কেবল কারটা কিন্তু অফ ছিল। তো এখন সবাই আসলে সিরিয়ালি আস্তে আস্তে যাবে আর কি, হয়তো বা একটু সময় লাগবে।